সদ্যজাত শিশুর মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ। জানা যায়, সোমবার সকালে আমবাজারের সামনে 512 নম্বর জাতীয় সড়কের ব্রিজের পাইপের সঙ্গে সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনায় ব্রিজে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। মৃত সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। দেখলাম বলতে যে পরিস্থিতিতে বাচ্চাটা পড়ে রয়েছে, একজন মা তার কিভাবে পারে, একজন মা সত্যিকারের যে জন্মদাতা সে কি করে পারে এই ধরনের শিশুদের মানে ফেলে দেওয়ার জন্য, বা কেনই বা নার্সিংহোমগুলো এইরকম পরিস্থিতিতে একটা শিশুকে বাইরে ফেলতে পারে। এটা তো জঘন্যতম কাজ, সমাজের জঘন্যতম এটা একটা কাজ। একজন যে সদ্যজাত বাচ্চা এরকমভাবে ফেলে যাবে, একটা পুকুরের মধ্যে ফেলতে গিয়ে এইভাবে করে আটকে থাকবে, এটা তো ভয়ানক একটা মানে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মালদা ডিস্ট্রিক্টে। পাশেই দুটো নার্সিংহোম আছে, তো জানি না যে কি প্রশাসন এটাকে কি ব্যবস্থা করবে, এবং সাজা কঠোরভাবে হওয়া উচিত। যদি সিসিটিভি ফুটেজ দেখতে পাই যে কে ফেলেছে, কে দাঁড়িয়েছিল ব্রিজে, সম্পূর্ণ ফুটেজে চলে আসতে পারে। কি অবস্থায় পড়ে রয়েছে? খুব জঘন্যতম, একদম পাইপে আটকে আছে একটা সদ্যজাত শিশু। একদম যে ফেলেছে বা যে করেছে কাজটা, এত জঘন্যতম কাজ, যে উপযুক্ত সাজা পাওয়া উচিত। নিচে ফেলতে, জলে ফেলতে গেছিল? হ্যাঁ, জলে ফেলতে গিয়েছিল। আর এখানে যারা লোকাল লোক ছিল তারা এসে ওই মাছ দেখতে আসে বলে তারাই দেখতে পেয়েছে। কি মানে কারা করতে পারে এই ধরনের কাজ? এই ধরনের কাজ যারা করে, বিভিন্ন রকম হয়তো নার্সিংহোমগুলো এই ধরনের কাজগুলোর সঙ্গে যুক্ত হয়তো হতে পারে, আমি বলতে পারবো না। কিন্তু যে কোনো নার্সিংহোমকে এই যে শিশুটাকে ফেলে দেওয়ার জন্য যে সমস্ত মানে তারা যাদেরকে দিয়ে ফেলাচ্ছে, যারা ফেলাচ্ছে এবং যে ফেলছে, তাদের দুজনাই উপযুক্ত কঠোরতম শাস্তি দেওয়া উচিত। এদের কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কি মনে হচ্ছে? ওটা বুঝতে পারছি না, মানে অনেক মানে 2-3 দিন হয়তো হয়েছে ফেলা বাচ্চাটা।